দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা ছিল রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে থমকা অথবা ঝড়ো হওয়া বৃষ্টি, বজ্রপাত বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুপ্রবাহে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনী মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। আমাদের জুন মাসে মাঝামাঝির মধ্যে আমাদের মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মনসুন বা বর্ষাকাল সক্রিয় হয়, সারা দেশে সাধারণত সক্রিয় হয়। তবে এই বছর জুনের প্রথম দিকে চলে আসছে, তো আগে আসছে বর্ষাকাল। আবার অক্টোবরের মাঝামাঝির মধ্যে সেটা পুরোপুরি বাংলাদেশ থেকে চলে যায়। আমরা ধারণা করছি যে যেন অথবা আমাদের অক্টোবরের মাঝামাঝি থেকে সারা বাংলাদেশ থেকে সেটা বিদায় নিতে পারে। যদিও ইন্ডিয়ার অনেক অংশ থেকে, আমাদের উত্তরের কিছু অংশ থেকে, ইন্ডিয়ার কিছু অংশ থেকে আমাদের মনসুন বিদায় নিয়েছে, অথবা সামনে কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকে কিছু অংশ শুরু হতে পারে, পর্যায়ক্রমে সেটা শুরু হতে পারে। এবং অক্টোবরের মাঝামাঝি দিন মোটামুটি সারা বাংলাদেশ থেকে আমাদের মনসুন বা দক্ষিণ পশ্চিম বর্ষাকাল যেটা আমরা বলি সেটা বিদায় নিতে পারে। শুরুর দিকে এক ধরনের বৃষ্টি হয় এবং শেষের দিকে আর এক ধরনের বৃষ্টি হয়। এটা আপনি দুইটা কারণে ধরতে পারেন, যে আমাদের শেষের দিকে যদি দেখান বর্ষা অক্টোবরের মাঝামাঝি, ওইটার যেহেতু মনসুন বিদায় নিচ্ছে ধীরে ধীরে, ওই কারণে বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে। এবং এই যে বৃষ্টিটা শুরু হলো সেটা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু বৃষ্টি চলতে পারে। এই বৃষ্টি একেবারে বন্ধ হবে তাই না, এবং অক্টোবরের মাঝামাঝি গিয়ে বৃষ্টির পরিমাণ হয়তো কমে আসতে পারে সারা দেশে। তিনি আরো বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি। যেহেতু আমরা ৪৮ ঘন্টার একটা লিমিট আছে, তার বৈধতা আছে, ৪৮ ঘন্টা পরে মধ্যে আমরা সেটা আবার চেঞ্জ করতে পারবো, ৪৮ ঘন্টা পরে আমরা সেটা নবায়ন করতে পারবো। ৪৮ ঘন্টার মধ্যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আমি বললাম যে বৃষ্টি মেনি প্লেস থেকে মোস্ট প্লেসেস, মোস্ট প্লেস থেকে মেনি প্লেস, এটা তেমন একটা পার্থক্য না। অথবা মোস্ট প্লেসেস বলতে আমরা ১০০% এরিয়া যদি ধরেন, আর মেনি প্লেস হলো 75% এরিয়া কভার। অথবা কিছু জায়গা কমে আসতে পারে, কিছু জায়গা বৃষ্টি বাড়তে পারে, একটু এদিক সেদিক হবে, কিন্তু বৃষ্টির তেমন একটা পরিবর্তন হবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় মৌসুমী বায়ুপ্রবাহ, ভারী বর্ষণ, বৃষ্টিপাতে পাহাড়ে ঢল সহ সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। অভি আরিফ, ভোরের পাতা, ঢাকা।